আমি মোহাম্মদ ওয়াসিউদ্দিন আনসারী। আমি ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের একজন বাসিন্দা। জন্মসূত্রে পৈতৃক সূত্রে দীর্ঘ যুগ যুগ ধরে আমরা আমাদের এখানে বসবাস। এই ওয়ার্ডে আমাদের বেড়ে ওঠা, এখানে আমাদের শৈশব কৈশোর সবকিছু পার করে বর্তমানে আমি আবাসন ব্যবসার সাথে জড়িত রয়েছি। চট্টগ্রাম মহানগরীতে ৪১টা ওয়ার্ড রয়েছে। ৪১টা ওয়ার্ডের মধ্যে অন্যতম থানা হচ্ছে কোতোয়ালি থানা। এই কোতোয়ালি থানার আন্ডারে ৮টা ওয়ার্ড রয়েছে, যে ৮টা ওয়ার্ডের মধ্যে স্বাগতিক ওয়ার্ড যেটাকে আমরা বলতে পারি ৩৩ নং ফিরিঙ্গি বাজার। এই ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ঐতিহ্যবাহী ওয়ার্ড, যেহেতু ১৭০০ সালে পর্তুগিজরা এই ফিরিঙ্গি বাজারটাকে স্থাপন করেছিল। পর্তুগিজদের স্থাপন করা বাজারের উপর স্টাবলিশ হয়েছিল ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড। এই ওয়ার্ডের অনেকগুলো ঐতিহ্য আছে। দীর্ঘ যুগ যুগ ধরে এই ওয়ার্ডের মধ্যে অনেকে সেবা দিয়ে এসছেন, কাজ করে এসছেন। এই ওয়ার্ড বিনির্মাণে ওয়ার্ডকে একটা আদর্শ ওয়ার্ডে রূপান্তর করার জন্য অনেকেই পরিশ্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৫ই আগস্টে বাংলাদেশে যখন জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছে, সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ থেকে অনেকের পাশাপাশি আমাদের যারা ইতিপূর্বে কাউন্সিলর ছিলেন, ওনারা স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ওনাদেরকে বরখাস্ত করার পর ৪১টা ওয়ার্ডের অন্যান্য ওয়ার্ডের মতো চট্টগ্রাম ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডও অনেকটা অভিভাবক শূন্য হয়ে পড়েছে। একটা ওয়ার্ড তো কখনো অভিভাবক শূন্য রাখা যায় না, থাকা যায় না। তো আমরা চিন্তা করলাম, আমাদের এই ওয়ার্ড যদি আমরা নিজেরা সংস্কার না করি, আমরা নিজেরা যদি এগিয়ে না আসি, তাহলে এই ওয়ার্ডের বাসিন্দারা কার কাছে যাবে? বর্তমানে একজন মেয়র রয়েছেন, ডক্টর সাদাত সাহেব। ওনারা একার পক্ষে ৪১টা ওয়ার্ডের সমস্ত মানুষকে সার্ভিস দেওয়া কখনো সম্ভব না। তথাপি যতক্ষণ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন হবে না, বিশেষ করে কাউন্সিলর নির্বাচন হবে না, ততক্ষণ পর্যন্ত এই ওয়ার্ডের মানুষের যদি একটা সেবা প্রয়োজন হয়, এই ওয়ার্ডের মানুষের যদি একটা সার্টিফিকেট প্রয়োজন হয়, এই ওয়ার্ডের মানুষের চিকিৎসা সেবার প্রয়োজন হয়, শিক্ষা সেবার প্রয়োজন হয়, স্বাস্থ্য সেবার যে কোনো প্রয়োজন হলে তারা কার কাছে যাবে? এই প্রশ্নটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাকে যদি প্রশ্ন করেন কার কাছে, আমি নিজেও বলবো কার কাছে যাবে। এই যে কার কাছে যাবে সেটা চিন্তা করতে করতে আমরা চিন্তা করলাম, এভাবে আমাদের ওয়ার্ডকে আমরা ফেলে দিব না, এভাবে আমাদের ওয়ার্ডকে আমরা এই টিমের মতো ছেড়ে দিব না। আমরা এগিয়ে আসলাম, কাজ করতেছি। তো কাজ করতে গিয়ে একে 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 যখন কাজ করলাম, আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম এই ওয়ার্ডের অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়। অনেক ওয়ার্ডে ৪১ ওয়ার্ডের মধ্যে এক এক ওয়ার্ড এক এক রকম, কিন্তু ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক, এটা কর্ণফুলী নদীর পাশে। এখানে সনাতন যারা ধর্মাবলম্বী রয়েছে তাদের নিয়ার অ্যাবাউট ৯টার মতো তাদের পাড়া মহল্লা রয়েছে। এছাড়াও আমাদের অনেকগুলো মুসলিম ভাইদের পাড়া মহল্লা রয়েছে। দ্যাট মিনস বলতে পারি এটা এখানে মাল্টি ডাইমেনশনাল, মাল্টি কালচারাল একটা এলাকা বলা যায়। আবার এই ওয়ার্ডটা বলতে গেলে ব্যবসায়ীদের জন্য স্বর্গরাজ্য। এখানে ফিশারি ঘাট রয়েছে, এখানে বিভিন্ন ফল ফ্রুটের আর রয়েছে, এখানে কাঠ ব্যবসায়ীরা রয়েছে। তো সবকিছু অ্যানালাইসিস করে আমরা যেটা পেলাম, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড অনেকটা ছোট ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে নিয়ার অ্যাবাউট ৯৫,০০০ বাসিন্দা রয়েছে, যেখান থেকে ২৬,০০০-এর মতো ভোটার রয়েছে। আর এই ভোটারের মধ্যে আপনার সনাতন ভোটার রয়েছে ৮,৬০০-এর মতো। আমরা লক্ষ্য করলাম এই ওয়ার্ডের মধ্যে প্রায় ৭৩% শিক্ষিত, যাদের মধ্যে সিংহভাগ তরুণ, যাদেরকে আমরা জেনজি বলি। নেক্সট যারা আলফা, তারা ভোটার হবেন। এদের মধ্যে সবচাইতে প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা যেটা মেসেজ শুনতে পেলাম, সেটা হচ্ছে বেকারত্ব প্রতিটা ঘরে ঘরে। এই বেকারত্বের করাল গ্রাস থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, আমাদের এই ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কিভাবে মুক্তি পাবে, সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করে আমরা বুঝলাম প্রচুর পরিমাণে আমাদেরকে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। আমরা যতই বলি না কেন আমাদের এখানে জবের ব্যবস্থা করতে হবে, অত্যন্ত দুঃখের বিষয়। দেখেন ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের পাশে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে। আমি একে একে যদি বলি, প্রথম হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, ৩ নম্বরে জেনারেল পোস্ট অফিস, ৪ নম্বরে জেলা পরিষদ ভবন, ৫ নম্বরে বিএডব্লিউটিএ। এই ৫টা প্রতিষ্ঠানে আমরা যখন প্রতিটা অফিসে গিয়ে তাদের সিনিয়র যারা অফিসার রয়েছেন তাদের সাথে যখন আমরা যোগাযোগ করি, আমরা তাদের কাছ থেকে জানতে চাই যে ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কেউ কি এই অফিসগুলোতে জব করেন? তো ওনারা আমাদেরকে খুব হেসে উত্তর দিয়েছেন, আমাদের জানা মতো উল্লেখযোগ্য তেমন অফিসার লেভেলে কেউ জব করেন না। তো আমরা ওনাদের কাছে জাস্ট কিউরিসিটি বশত জানতে চাইলাম, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড যেহেতু এই সমস্ত সরকারি অফিসগুলোর স্বাগতিক ওয়ার্ড, আমরা কি একটু প্রেফারেন্স পাই না? আমাদের জনগণ কি সেখানে চাকরির জন্য
হতে পারে না, যোগ্য হতে পারেন না। আমরা ওনাদের কাছে প্রত্যেকটা অফিসে একটা রিকোয়েস্ট করেছি যে একটা কাজ করেন, যে আমি আপনাদেরকে কিছু আমাদের ওয়ার্ড থেকে প্রতিটা অলিতে গলি থেকে শুরু করে আমাদের তরুণ সমাজ, আমাদের তরুণী যারা, আমাদের মা বোনরা যারা পড়ালেখা করে শিক্ষিত হচ্ছে, মানুষের মতো মানুষ হচ্ছে, তাদের কিছু সিভি আমরা কালেক্ট করে আপনাদেরকে দিচ্ছি। আপনার যোগ্যতার ভিত্তিতে কেউ যদি ক্লাস 8 পাস হয় তাদেরকে একটা পিওনের চাকরি দিয়ে, কেউ যদি ইন্টার বা অনার্স লেভেলে জব করেন, পাস করে থাকেন, কমপ্লিট করে থাকেন, গ্রাজুয়েশন কমপ্লিট না করে শুধুমাত্র ইন্টার কমপ্লিট করে থাকলে তাদেরকে ক্লারিক্যাল কোনো জব দেন। আর যদি কারো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, মাস্টার্স কমপ্লিট হয়ে থাকে, তাহলে সরকারের নিয়ম অনুযায়ী যাদেরকে আপনারা পরীক্ষা, বিভিন্ন রেফারেন্স পরীক্ষার মাধ্যমে যেই চাকরিগুলো হচ্ছে নিয়োগ, সরকারের নিয়োগ নীতিমালা অনুযায়ী তাদেরকে নিয়োগ দেন। অন্তত আমাদের প্রত্যেকটা এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটা এলাকা থেকে 10 জন করে যদি আমরা কর্মসংস্থান করতে পারতাম, তাহলে মিনিমাম 5টা প্রতিষ্ঠানে 50 জনের কর্মসংস্থান হতো। এই 50 জনই হচ্ছে আমাদের 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডকে আগামীতে সাম্য মানবিক মডেল ওয়ার্ডে রূপান্তরের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি, তারাই হবে আমাদের অগ্রসৈনিক। তো প্রত্যেকটা অফিসে গিয়ে যাওয়ার পর যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম, ইতিপূর্বে আমাদের এই ওয়ার্ড থেকে কি কেউ আপনাদের সাথে এভাবে যোগাযোগ করেন নাই, এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যাপারে, এলাকার মা বোনদের কর্মসংস্থানের ব্যাপারে যোগাযোগ করেন নাই? তো তারা হেসে উত্তর দিয়েছেন, আসলে দেখেন, ইতিপূর্বে যারা জনপ্রতিনিধিরা ছিলেন ওনারা আসতেন আমাদের কাছে, ওনারা আসতেন, কেউ চাইতো বালির টেন্ডার, কেউ চাইতো ইটের টেন্ডার, কেউ চাইতো নালা নর্দমা, রোড কার্পেটিং, বিভিন্ন রকম সুবিধা নিত, কিন্তু এলাকার জনগণ নিয়ে স্পেসিফিক কেউ চিন্তা করবে সেরকম আমরা অন্তত তেমন বেশি কাউকে পাই নাই। তো এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের ওয়ার্ডের লোক এখানে কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। আমরা চিন্তা করছি 1 নম্বরে কর্মসংস্থানের যথেষ্ট ব্যবস্থা করতে হবে। এখন আমি যদি শুধু মুখে বলি যে কর্মসংস্থান ব্যবস্থা করবো, সেটা কিভাবে হবে? প্রথমত আমরা চেষ্টা করব সরকারি অফিসগুলোতে সরকারের নিয়োগ নীতিমালা মেনে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে, আমি নিজে একজন উদ্যোক্তা, আমি চাইবো আমরা শুধুমাত্র চাকরির উপর, সরকারের উপর চাপ না দিয়ে আমরা নিজেরা উদ্যোক্তা তৈরি করি। আমি যদি আমার একজন ভাইকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি, ওনার প্রতিষ্ঠানে আরো 10 জন বা 20 জনের কর্মসংস্থান হবে। এইভাবে করে প্রতিটা এলাকায় উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমরা এলাকা থেকে 1 নম্বরে যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূর করব। নাম্বার 2 হচ্ছে শিক্ষার আলো প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া। আমরা লক্ষ্য করেছি 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ইয়াকুব দোবাস বালিকা উচ্চ বিদ্যালয়, জেমসেন স্কুল এন্ড কলেজ, আলকরন গার্লস স্কুল, আলকরন বয়েজ স্কুল, বান্ডেল সাবিত্রী স্কুল, বেশ কয়েকটি স্কুলগুলো বলতে গেলে কর্পোরেশনের আন্ডারে সবগুলো চলে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই স্কুলগুলোতে যারা পড়ালেখা করছেন সবার তো আর আর্থিক অবস্থা সমান সেরকম কোনো কথা নাই। অনেকের আর্থিক অবস্থা ভালো, অনেকের আর্থিক অবস্থা দুর্বল। এখন দেখা যাচ্ছে কি, যে মা বাবাদের আর্থিক অবস্থা সচ্ছল, তারা তাদের সন্তানকে বছরের শুরুতে 3,500 টাকা দিয়ে ভর্তি করতে পারছে এবং মাস শেষে আপনার প্রায় 400 থেকে 600 টাকা বেতন দিয়ে তাদেরকে পড়ালেখা করাতে পারছে। বছর শেষে তাদেরকে বৈধ দ্রব্যের দিকে সে তার আগ্রহ বেড়ে যায়, সে অনেক রকম অবৈধ কাজের দিকে খুব শর্টকাট যাতে সে টাকা কামাতে পারে, সে দেখা যায় মাদক বেচা কেনার দিকে সে ঝুঁকে যাচ্ছে, মাদক ক্যারি করছে। এবং বর্তমানে অনেক রাজনৈতিক নেতারা রয়েছেন যারা চায় বর্তমান সমাজের শিশু সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে তাদের পেছনে মিছিল মিটিং করুক। আমরা সেটার ঘোর বিরোধী। আমরা চাই একজন শিশু প্রাপ্তবয়স্ক পর্যন্ত সে পর্যাপ্ত শিক্ষা আলো যখন সে পাবে, শিক্ষা যখন সে গ্রহণ করবে, পরিপূর্ণ শিক্ষিত হওয়ার পর তারপর সে বাংলাদেশের রাজনীতিতে সে কন্ট্রিবিউশন করুক, তার অংশগ্রহণ থাকুক, সেটা চাই। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে, তাহলে এই 2 নম্বরটা সমাধান কি? 2 নম্বর সমাধান আমরা চিন্তা করছি, আমরা মাননীয় মেয়র মহোদয়ের সাথে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা পরিচালক যিনি রয়েছেন ওনাদের সাথে আমরা অনতিবিলম্বে আমাদের 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে একটা ফিরিঙ্গিবাজার সমাজ কল্যাণ পরিষদ আছে, এই পরিষদের উদ্যোগে আমরা একটা মিটিং করবো। মিটিং করে আমরা ওনাদের কাছে দ্রুত আবেদন জানাবো, শিক্ষাকে পণ্য করা যাবে না, শিক্ষাটা আমাদের অধিকার, আমাদের অধিকার যাতে আমরা পাই, শিক্ষার খরচটা কমাতে হবে। শিক্ষাটা আমাদের জন্য কর্পোরেশনে যে সমস্ত স্কুল রয়েছে সেখানে অনেকটা ফ্রি, বলতে গেলে ফ্রি করতে হবে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা ডিক্লারেশন দিয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন সন্তান, এটা শিশু, সে স্কুলে একবার ভর্তি হবে, তার আর কোনো প্রতি বছর ভর্তি ফিটা নবায়ন করতে হবে না, সে একেবারে এসএসসি পরীক্ষা কমপ্লিট করে বের হবে। 3 নম্বরে হচ্ছে এই এলাকা মাদক এই এলাকাটা সম্পূর্ণ সয়লাভ করে দিচ্ছে। কেননা
33 নং ফিরিঙ্গি বাজারে আমরা মানুষের শিক্ষার আলোটা যদি ছাত্রদের মধ্যে, শিশুদের মধ্যে পৌঁছাতে পারি, ঘরে ঘরে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি ফিরিঙ্গিবাজার থেকে মাদকের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটুকু দূর হবে। আমরা যারা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, আমরা যারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, আমরা চিন্তা করছি এই 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে যদি কাঙ্ক্ষিত উন্নয়ন করতে হয়, তাহলে অবশ্যই দল মতের ঊর্ধ্বে উঠে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে হবে। আমরা এই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে, আমি যখন কাজ করতে যাই তখন আমার এই যে আমার পাশে আমার যে ইয়াং জেনারেশন রয়েছে, আমার মুরব্বীরা রয়েছে, সকলকে নিয়ে আমরা কাজ করি। আমরা একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর আর সামনে এগোতে পারি না। কেন? কারণ রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে যদি পৃষ্ঠপোষকতা না থাকে, কাউন্সিলরদের বিভিন্ন কাউন্সিলর কিংবা জেলা প্রশাসক কিংবা আমাদের মাননীয় মেয়র মহোদয়, ওনাদের যদি সার্বিক সহযোগিতা না থাকে, প্রশাসনের যদি সার্বিক সহায়তা না থাকে, তাহলে আমরা ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে বেশি দূর পর্যন্ত এগোনো সম্ভব না। যার প্রেক্ষিতে এই 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আমরা যখন আনাচে কানাচে কাজ করছি, মানুষ আমাদেরকে বলছে আপনি নিশ্চয়ই আগামীতে কাউন্সিলর নির্বাচন করবেন। আমার পেছনে আমার একটা দল রয়েছে, আমার একটা জনগোষ্ঠী রয়েছে। আমি স্পেসিফিক কোন দলের প্রতিনিধি হিসেবে কাজ করতে 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আসিনি। আমি 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে সনাতন ভাই, মুসলিম ভাই, খ্রিস্টিয়ান ভাই এবং আমাদের বুদ্ধিস্ট ভাই, আমাদের ব্যবসায়ী মহল, কর্মজীবী মহল, শ্রমজীবী মহল, জাতি, ধর্ম, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের প্রতিনিধি হিসেবে আমরা কাজ করতে চাই। যদি সেটা করতে পারে তাহলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা যে স্বপ্ন নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি সেটা হচ্ছে, আমরা চাই 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড একটি সাম্য মানবিক মডেল ওয়ার্ডে রূপান্তর হোক। তাহলে আমাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন হবে এবং এই 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডটা কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে এবং আগামীতে 41 ওয়ার্ডের মধ্যে আমরা একটা মডেল ওয়ার্ডে রূপান্তর করতে পারবো। তো এই জন্য আমার এই 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে বলছি, আসুন আমরা সবাই মিলে দলমত ভুলে গিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের ওয়ার্ডকে সুন্দর করে সাজাই।